আসসালামু আলাইকুম। জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাইর প্রতি খুব ক্ষুব্ধ। কারণ জামায়াত সরকার গঠন করতে পারল না ইসলামী আন্দোলনের কারণে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চলে যাওয়ার কারণে জামায়াত 200 আসন পেল না। এজন্য জামায়াত ক্ষুব্ধ। জামায়াতের বট বাহিনী এবং জামায়াতের অনেক নেতা কর্মীও দেখি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়। আমি জামায়াতের বট বাহিনী এবং জামায়াতের কর্মী সমর্থক নেতা কর্মীদেরকে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি এদেশের প্রধানমন্ত্রী দিয়ে দেওয়া হয়, রাষ্ট্রপতি দিয়ে দেওয়া হয়, যদি 50-100 আসন অফার করা হয়, তারপরও ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি এবং আদর্শ বিসর্জন দিয়ে, কোরআন সুন্নাহ বিসর্জন দিয়ে, আল্লাহ রাসূলের দ্বীন বিসর্জন দিয়ে তারা কারোর সাথে সমঝোতায় যাইবে না কিয়ামত পর্যন্ত। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি এবং আদর্শের রাজনীতি করে। এই আন্দোলন বাংলাদেশ নীতি এবং আদর্শ, কোরআন সুন্নাহ, আল্লাহ রসুলের আইন যেখানে নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশও সেখানে নাই এবং থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি এবং আদর্শ বিসর্জন দিয়ে কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে তারা কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে সাহায্য সহযোগিতা করবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা রাজনীতি করে তাদের গোলাম হয়ে থাকবে। যদি তারা এদেশে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করতে চায়, ইসলাম দেশ ও মানবতার পক্ষে কথা বলে, আল্লাহ রাসূলের দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, শরিয়া আইন চায়, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা জীবন কিয়ামত পর্যন্ত তাদের খাদেম হয়ে থাকবে, সেবক হয়ে থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোরআন সুন্নাহর বাইরে গিয়ে তাদের নীতি এবং আদর্শ প্রতিষ্ঠিত করতে তারা চায় না এবং চাইবেও না কশ্চিনকালে। এজন্য জামায়াত ভাইদেরকে বলবো, আপনারা এখনো ইসলামী আন্দোলন বাংলাদেশকে চিনেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্রি হয় না, আপনারা বিক্রি হন। আপনাদেরকে এদেশের মানুষ 1947 সালের পর থেকে এখন 2026 সাল পর্যন্ত আপনাদেরকে এদেশের মানুষ ভালো করে চিনে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের রাজনীতিক, তাদের বয়স হয়েছে 40 বছর, তাদেরকেও মানুষ চিনে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে আজ পর্যন্ত কেউ টাকা দিয়ে কিনতে পারে নাই এবং